বন্দরনগরী চট্টগ্রামের যানজট নিরসনে এপ্রিল থেকে খুলে দেওয়া হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 16 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক ধরে দ্রুত গতিতে লালখান বাজার থেকে পতেঙ্গা পৌঁছে যাবে বিভিন্ন যানবাহন। তবে এই সড়কে অনুমতি থাকছে না মোটরসাইকেল, থ্রি হুইলার ও ট্রেলার চলাচলের। আগামী মাসের মধ্যেই টাইগার পাস ও লালখান বাজার র্যাম্প সহ সড়কটি খুলে দেওয়া হবে। তাই দ্রুত সব র্যাম্প কাজ শেষ করার জন্য চলছে তোড়জোড়। চট্টগ্রাম থেকে সহকর্মী ইশতিয়াক শানের রিপোর্ট। গত বছরের নভেম্বরে চট্টগ্রামের দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে 4 মাস পেরুলেও এখনও চালু করা যায়নি সেই এক্সপ্রেসওয়ে। আগামী এপ্রিলের মধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়ার জন্য চলছে তোড়জোড়। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার পয়েন্টগুলোতে বসানো হবে টোল বক্স। কার, জিপ, মাইক্রোবাসের জন্য 100, পিকআপ 150, মিনিবাস 200, বাস 300, 4 চাকার ট্রাক 200, 6 চাকার ট্রাক 300 এবং কাভার্ড ভ্যানের জন্য টোল 500 টাকা। তবে এই সড়কে চলাচলের অনুমতি থাকছে না মোটরসাইকেল, থ্রি হুইলার ও ট্রেলারের। যেহেতু এটা পোর্ট এরিয়া, বন্দর এলাকা, ট্রেলার এলিভেটেড এর উপরে উঠবে না, সিএনজি উঠবে না, আর হচ্ছে মোটরসাইকেল উঠবে না। আর অন্যান্য গাড়িগুলো যেগুলো উঠবে সেগুলো টোলের হার নির্ধারণ হয়েছে ইতিমধ্যে। 16.5 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের মূল কাজ প্রায় শেষ। এখন চলছে র্যাম্প নির্মাণের কাজ। তবে 14টি র্যাম্পের মধ্যে টাইগার পাস ছাড়া আর কোনোটির শতভাগ কাজ শেষ করতে পারেনি সংস্থাটি। তাই এপ্রিলে চালু করা নিয়ে রয়েছে সংশয়। টোটাল 5টা র্যামের কাজ অলরেডি ধরেছি, বাকি 10টার কাজ আমরা ঈদের পরে শুরু করব। ওগুলো আমরা শুরু করতাম বিভিন্ন ইউটিলিটি লাইন আছে, বিশেষ করে পিডিবি লাইন, ওভারহেড লাইন, আন্ডারগ্রাউন্ড ওয়াটার লাইন আছে, এগুলো আমরা সরানোর জন্য সংস্থাকে চিঠি দিয়েছি। আলোকসজ্জার কাজ শেষ হলে এপ্রিলেই এক্সপ্রেসওয়ে চালুর কথা জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা এপ্রিলের মাঝামাঝি সময় আমরা এটা চালু করতে পারবো, তখন আমাদের কাজটা শেষ হবে আর কি। এবং এই দুটো র্যাম্পে আমরা চালু করছি আপাতত। একটা হচ্ছে টাইগার পাসে আমরা নামানোর যে র্যাম্পটা আছে, আর লালখান বাজারের যে র্যাম্পটা আছে, এই দুটো র্যাম্পে মানে পতেঙ্গা থেকে সরাসরি এখানে এয়ারপোর্ট থেকে লালখান বাজার এবং টাইগার পাসে নামতে পারবে। 4,298 কোটি টাকার এই প্রকল্পের পুরো কাজ শেষ হওয়ার কথা আগামী জুনে। ইশতিয়াক শান, দেশ টিভি, চট্টগ্রাম।